কোনো বিজ্ঞ ব্যক্তি বলেছেন যে দুঃখ একটা সংকেত যে তুমি জীবিত আছো। সমস্যা একটা সংকেত যে তুমি মজবুত আছো। আর প্রার্থনা একটা সংকেত যে তুমি এই পৃথিবীতে একা নও, কেউ তোমার সঙ্গে আছে। নমস্কার বন্ধুরা, টুম্পাস ক্রিয়েশনের আরেকটি নতুন অনুপ্রেরণামূলক ব্লগ নিয়ে বিকেলের আড্ডায় তোমাদের সঙ্গে চলে এসেছি। আজকে শোনাবো একজন গুরু শিষ্যের কাহিনী। একটা আশ্রমে একজন শিষ্য ছিল যে নাকি আশ্রমের যত অন্যান্য শিষ্যরা ছিল তাদের সঙ্গে সারাক্ষণ খুঁটিনাটি নিয়ে ঝগড়া বিবাদ চালিয়েই যেত। সে তার রাগের ওপর কোনো কন্ট্রোল ছিল না, যাকে যা মনে পারত সে খালি বলেই যেত। এর ফলে কি হলো, ওকে যারা দেখতো দূর থেকেই পালিয়ে বাঁচতো। ওর ওর কথা বলা তো ওর সঙ্গে দূরে থাক, ওর চেহারা দেখলেই মানুষ ভয়ে পালাতো। ও কিছুদিন পর অনুভব করলো কেউই ওর সঙ্গে কথা বলে না, সবার সঙ্গেই ওর কথা বলা বন্ধ হয়ে গেছে। এরকম অবস্থায় ও মনে ভাবলো গুরুজির কাছে এই সমস্যার সমাধান আছে। তো ও মনে ভাবার সঙ্গে সঙ্গে গুরুদেবের কাছে গেল। গুরুদেবের কাছে গিয়ে বলল, গুরুদেব, আমার ব্যবহারের জন্য সবাই আজকে আমার থেকে দূরে সরে গেছে। আপনার এত সুন্দর শান্ত প্রকৃতির, আপনি শান্তভাবে কথা বলেন, কখনো রাগ করেন না, এর রহস্যটা কি আমাকে যদি বলেন, তাহলে এই মতোই আমি আমার জীবন চালাতে চেষ্টা করব। তখন গুরুজি বললেন যে আমি আমার এই স্বভাবের রহস্য তো জানি না, কিন্তু আমি একটা রহস্যের কথা তোমাকে বলতে পারবো। শুনে শিশু বললেন, কি রহস্য? বলছে, আজ থেকে ঠিক 7 দিন বাদে তোমার মৃত্যু হবে। এই শুনে শিষ্য তো ভীষণ ঘাবড়ে গেল। বলল যে, মনে মনে ভাবলো যে অন্য কোনো লোক যদি বলতো ও কিছুতেই এটা এই ভবিষ্যৎবাণী বিশ্বাস করতে পারতো না, কিন্তু গুরুজি যখন বলেছেন, উনি তো অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত কিছুই উনি দেখতে পান, সব জানতে পারেন, তাহলে ওকে তো এটা মানতেই হবে। শুনে ওর মনটা ভীষণ খারাপ হয়ে গেল। এই কথা শোনার পর ও যেই নাকি গুরুজির ঘর থেকে বেরোলো, প্রথম যে ব্যক্তিকে দেখতে পেল তাকে দেখে হাত জোড় করে মাফ চাইলো। বলল, আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে তুমি ক্ষমা করে দিও। আবার খানিকটা যাওয়ার পর যে দ্বিতীয় ব্যক্তি দেখতে পেল তার সঙ্গেও একই ব্যবহার করলো। ভালো মন্দ কথা জিজ্ঞাসা করে মাপ চাইলো। বলল, যদি আমি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দিও। ও মনে মনে ভাবতে লাগলো, আমার কাছে তো আর হাতে বেশি দিন নেই, আমি তো এই পৃথিবী ছেড়ে চলে যাব, তাহলে অযথা কেন আমি মানুষের সঙ্গে দুর্ব্যবহার করব। ও মনে ভেবে ভেবে যাদের যাদের সঙ্গে বা খারাপ খারাপ ব্যবহার করেছে কদিন ধরে তাদের কাছে ক্ষমা চাইতে লাগলো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে লাগলো। রাগ ওর অনেক সময় এসেছে, কিন্তু সেই রাগটাকে ও নিজের মধ্যেই কন্ট্রোল করে নিয়েছে, কখনো রাগটাকে বহিঃপ্রকাশ করেনি, ভালো ব্যবহার করতো সবার সঙ্গে। সবাই তো অবাক, কি ব্যাপার হলো ওর এত পরিবর্তন দেখে, কারণ ও তো সবসময় ঝগড়ার মনোভাব নিয়ে থাকে, ঝগড়া করে বেড়ায়, সেখানে এত পরিবর্তন দেখে সবাই তো অবাক হয়ে গেছে। তারপর ঠিক যেই 7 দিনের মাথায় ও সবার সঙ্গে দেখলো, মোটামুটি সবার সঙ্গে ওর খুব ভালো ব্যবহার, ভীষণ ভালো মিলমিশ হয়ে গেছে, খুব মানে ভাব ভালোবাসা নম্র প্রকৃতিরও হয়ে গেছে। 7 দিনের মাথায় গুরুজির কক্ষে গিয়ে প্রবেশ করলো। গিয়ে গুরুজিকে বললেন যে, গুরুজি, এই আমার শেষ নমস্কার, আপনি গ্রহণ করুন। শুনে গুরুজি বললেন যে, আজই তোমার শেষ দিন? বলছে, হ্যাঁ, আজই আমার শেষ দিন, আমার এই শেষ নমস্কার আপনি গ্রহণ করুন। তখন গুরুজি বললেন, তুমি বসো। বসলো। তখন গুরুজি বললেন যে, এই 7 দিনের মধ্যে তোমার কখনো রাগ হয়নি? তখন বলছে, হ্যাঁ, রাগ হয়েছে, তো আমি ওই রাগটাকে নিজের মধ্যে দমিয়ে রেখে দিয়েছি। বলছে, কাউকে কখনো বাজে কথা বলনি? বলে, হ্যাঁ, না, বাজে কথা মুখে চলে এসেছিল, কিন্তু সেটাকেও আমি কন্ট্রোল করে নিয়েছি, কারণ আমি জানি আর তো আমার হাতে বেশি দিন নেই, আমি চলেই যাব, তাহলে কেন এই দুর্ব্যবহার করব। তখন গুরুজি বললেন যে,
তুমি আমার জীবনে এই নির্মল থাকার, শান্ত থাকার রহস্যের কথা জিজ্ঞাসা করেছিলে না? এইটাই আমার জীবনের রহস্য। তোমার এখনো জীবন অনেক দিন কাটবে, আনন্দ ও হাসি সহযোগে তুমি তোমার জীবন কাটাও। আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম যে 7 দিন বাদে তোমার হবে মৃত্যুদিন, কিন্তু 7 দিন বাদে তোমার মৃত্যুদিন না, মৃত্যুদিন কাছে আসলে মানুষের কি ব্যবহার করা মানুষের সঙ্গে উচিত সেইটা শেখাবার জন্যই আমি তোমাকে এই কথা বলেছিলাম। তো তুমি তো তোমার স্বভাব শুধরেই নিয়েছো, বুঝতে পেরেছো কিভাবে নম্র থাকা যায়, কিভাবে মানুষের প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়া যায়। এর থেকে তুমি শিক্ষা গ্রহণ করেছো এবং জীবনটাকে এবার আনন্দ উপভোগ করে কাটাও। সবসময় মনে রাখবে সামনেই আমাদের মৃত্যুদিন। তাহলে আমরা কেন মানুষের সঙ্গে দুর্ব্যবহার করব? সবসময় হাসি মুখে নম্রভাবে কেন ভালো ব্যবহার আমরা করতে পারবো না? তো এইটাই আমার মূল রহস্য। আমার জীবনে মুখে হাসি থাকার, জীবন আনন্দে থাকার মূল রহস্য হচ্ছে এটাই। এই গল্পটা শুধু গুরু শিষ্যের গল্প নয়, এই গল্পটা তোমার আমার গল্প। আমাদের মনে রাখতে হবে আমাদের হাতে মোটে 7 দিন বাকি আছে। এর মধ্যেই আমাদের জীবনের ভুলগুলো শুধরে নিয়ে হাসি আনন্দে জীবনটা কাটিয়ে দিতে হবে, তাই না? আজ আসি, দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।